আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, আমার কোডিং করে ভিডিও ছাড়ার পরেও আমার ভিউ হচ্ছে না, কান্ট্রি ব্লক করার পরেও আমার ভিউ হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো বেসিক্যালি আপনার ভিডিওতে বা আপনার টিভি সিরিয়ালে কেন ভিউজ হচ্ছে না। ভিউজ না হওয়ার কিছু কারণ রয়েছে, তো সেই বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে। কি কি কারণ রয়েছে সেগুলো একটু এক্সপ্লেন করি। বেসিক্যালি আমরা যখন আমাদের নতুন চ্যানেল তৈরি করি তখন আমরা কি করি, সেই চ্যানেলটা ফোন দিয়ে ভেরিফাইড করেই আমরা ভিডিও আপলোড করা শুরু করি। বেসিক্যালি আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি, এই নতুন চ্যানেল খোলার পর চ্যানেলটাকে কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন কি? কাস্টমাইজেশন হচ্ছে আমাদের চ্যানেলটাকে সুন্দরভাবে সেট আপ করা। আমরা যখন ইউটিউবে কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করি সর্বপ্রথম আমাদেরকে সেই চ্যানেলটা কাস্টমাইজেশন করতে হয়। কাস্টমাইজেশনের মধ্যে সর্বপ্রথম যে দুইটি বিষয় মেন ফ্যাক্ট, সেটা হচ্ছে আপনার চ্যানেলের লোগো। অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল মানের লোগো তৈরি করতে হবে এবং ব্যানার ইমেজ অ্যাড করতে হবে। এবং এরপরে আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং আপনার চ্যানেলটা বেসিক এসইও করতে হবে। আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আমি আশা করি যে আপনার ভিডিওতে ভিউজ আসবে। বিশেষ করে টিভি সিরিয়ালে ভিউজ না আসার আরও একটি কারণ রয়েছে। সেই কারণটা হলো নতুন চ্যানেলে কিন্তু তেমন একটা ভিউজ আসে না। তো আমি আগেও বলেছি যে আপনারা নতুন একটি চ্যানেলে কাজ করবেন, কারণ আপনি যদি আপনার পার্সোনাল চ্যানেলে কাজ করেন বা পুরনো চ্যানেলে কাজ করেন, যে চ্যানেলে আপনি অনেক পরিশ্রম করছেন, কিছু টাকা পয়সাও খরচ করছেন, হঠাৎ যদি সেই চ্যানেলটা ব্যান হয়ে যায়, ইউটিউব যদি আপনার সেই চ্যানেলটাকে রিমুভ করে দেয়, তাহলে কিন্তু দুঃখের কোনো আর সীমা থাকবে না। সো এই জন্যই বলেছি যে নতুন একটা চ্যানেলে কাজ করেন, কারণ আপনার ওই নতুন চ্যানেলটা যদি ব্যান হয়ে যায় তাহলে কোনো দুঃখ নেই, কেননা চ্যানেলটা তো নতুন, আরও একটি নতুন চ্যানেল খুলতে পারবেন। আরও একটি বিষয় রয়েছে ভিউজ না আসার, সেটা হলো যে আপনি যখন কোনো নতুন চ্যানেল খুলবেন, সেই চ্যানেলটা খোলার পরে যদি আপনি টিভি সিরিয়াল আপলোড করেন এবং আপলোড করার পর যদি আপনি সেই চ্যানেলে একটা স্ট্রাইক খান, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক খান, তাহলে তৎক্ষণাৎ সেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। তাহলে এখন উপায় কি? কোন চ্যানেলে কাজ করব, কিভাবে কাজ করব? তো সবথেকে ভালো হয় যদি আপনার পুরনো কোনো চ্যানেল থাকে এবং যে চ্যানেলে আপনি কাজ করেন না, মোটামুটি কাস্টমাইজেশন করা রয়েছে, মোবাইল ফোন দিয়ে ভেরিফাই করা রয়েছে, আপনি যদি সেরকম একটি চ্যানেলে কাজ করেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হবে। আপনার চ্যানেলের বয়স 15 দিন, 1 মাস অথবা 2 মাস অথবা 1 বছর হলেও কোনো সমস্যা নেই। মনে রাখবেন, আপনি ভিডিও যখন আপলোড করবেন তখন অবশ্যই আপনাকে ভিডিও এসইও করতে হবে। তো ভিডিও এসইও কিভাবে করবেন, আপনি চলে যাবেন আমার চ্যানেলে যাওয়ার পর আমার এই প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর এখানে দেখবেন টিভি সিরিয়াল আপলোড উইদাউট কপিরাইট। এখানে 3টি ভিডিও আমি আপলোড করেছি। এই 3টি ভিডিওর মধ্যে কোনো একটি ভিডিওতে আমি এসইও নিয়ে কথা বলেছি। টিভি সিরিয়াল আপলোড করার জন্য এই 3টি ভিডিও আগে আপনাকে দেখতে হবে। এখানে যে 3টি ভিডিও আমি দিয়েছি, এখানে মোটামুটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবং আরও একটি বিষয় রয়েছে, সেটা হলো যে আমি এতদিন দেখিয়েছি ফুল কোডিং, ঠিক আছে?
তো এখন আমি এর পরবর্তীতে দেখাবো হাফ কোডিং। ঠিক আছে, আপনি যদি ইউটিউবে এসে সার্চ করেন, এভাবে টিভি সিরিয়াল লিখে সার্চ করেন, তাহলে দেখতে পারবেন যে ম্যাক্সিমাম কিন্তু হাফ কোডিং দিয়ে ভিডিও আপলোড করেছে। এটা ফুল কোডিং। আমি এখানে টিভি সিরিয়ালের একটি পর্ব লিখে সার্চ করলাম, মিঠাই লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ কোডিং। এটা কিন্তু হাফ কোডিং, ম্যাক্সিমাম কিন্তু হাফ কোডিং দিয়ে ভিডিও ছাড়ে। তো আমি পরবর্তীতে হাফ কোডিং নিয়ে আসবো। অবশ্যই আপনারা যদি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং আপনারা কি চান সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি তাহলে পরবর্তীতে হাফ কোডিংয়ের ভিডিও নিয়ে আসবো এবং হাফ কোডিংয়ের মূল ফাইলটা আমার কাছে রয়েছে। আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে দিতে পারি ফ্রিতে, যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার, আমাকে সাপোর্ট করেন, সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে হাফ কোডিংয়ের কিন্তু আমার সফটওয়্যারটি রয়েছে। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে হাফ কোডিং দিয়ে ভিডিওটা আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো ফুল কোডিংয়ে যেভাবে দেখিয়েছিলাম ঠিক একইভাবে এই সফটওয়্যারটি এক্সট্রাক্ট করবেন এবং ভিতরে ঢুকে ইনপুট এবং আউটপুট পাবেন। বেসিক্যালি ইনপুটের মধ্যে আপনার ভিডিওটি রাখতে হবে এবং সেটাকে কোডিং করার পর আপনি আউটপুটে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি দেখাই যে কোনো একটি ভিডিও। আচ্ছা, এখানে একটি ফানি ভিডিও রয়েছে, আমি যেটা দিয়ে দেখাই। আপনি ইনপুটের মধ্যে রাখবেন, এখান থেকে 2K স্মল স্ক্রিন, নর্মাল, ফ্লিপড, ডাবল ক্লিক করবেন, আপনার ভিডিওটি কোডিং হবে এবং কোডিং হওয়ার পর আউটপুটে পেয়ে যাবেন। আমি যদি এখানে প্লে করি তাহলে দেখতে পারবেন সুন্দরভাবে কিন্তু আউটপুটে আমাদের হাফ কোডিংটি চলে এসেছে। এবং আপনি যদি এই হাফ কোডিং দিয়ে ভিডিও আপলোড করেন বা হাফ কোডিং দিয়ে যদি কনভার্ট করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার বেশি গেইন হবে। বিকজ অফ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবের যে পপ আপ অ্যানিমেশন রয়েছে সেটা কিন্তু এখানে ব্লিঙ্ক করছে এবং উপরে সাবস্ক্রাইব নাও কিন্তু অ্যানিমেশন করছে। তো এগুলো যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এটা হচ্ছে একটা বিষয়। তো এই ভিডিও যদি চান আপনারা হাফ কোডিংয়ের উপর, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং একটি করে লাইক দিবেন। আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি হাফ কোডিং নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আপনি ইউটিউবে গিয়ে খুঁজবেন, কোথাও পাবেন না। আমি এক বড় ভাইয়ের কাছ থেকে এটা কালেক্ট করেছি, আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। অবশ্যই সাথেই থাকবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিভাবে আপনারা হাফ কোডিং দিয়ে টিভি সিরিয়াল আপলোড করবেন এবং আপনাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি একটি চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার পূর্ণ করি এবং সেই চ্যানেলটা আমার ব্যান হয়ে যায়। তো আমার অভিজ্ঞতা থেকে আমি জাস্ট ট্রাই করেছিলাম যে কিভাবে কি করলে কি হয়, কিভাবে কাজ করলে চ্যানেলে সমস্যা হতে পারে, কিভাবে কাজ করলে চ্যানেলে সমস্যা হবে না, সেই বিষয়ে আমি এক্সপিরিয়েন্স করেছি। আমি পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন, কারণ আপনারা কষ্ট করবেন। হঠাৎ করে যদি চ্যানেলটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার দুঃখের আর সীমা থাকবে না। সো অবশ্যই আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব এবং আমি পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা পেইডে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন অল্প কিছু টাকা খরচ করে। ফ্রি এবং পেইড দুটোই দেখাবো। তো
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি আর নেক্সটে কোনো ভিডিও তৈরি করব না। তো আপনাদের আমি সাপোর্ট দেখে অনেক মুগ্ধ হয়েছি। আমি টিভি সিরিয়ালের উপরে যে 3টি ভিডিও দিয়েছিলাম সেখানে অনেক বেশি ভিউজ এসেছে। এখানে 221, 101 এবং 36। তো মোটামুটি ভালোই আপনারা সাড়া দিয়েছেন, অনেকে কমেন্ট করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে টেকনোলজি রিলেটেড ভিডিও এবং ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন। এবং আমি পরবর্তীতে আরও একটি সিরিজ ভিডিও নিয়ে আসবো ফটোশপের উপর, যেখানে আপনি যদি ফটোশপ শিখেন তাহলে আপনি মোটামুটি স্টুডিওর কাজগুলো করতে পারবেন। অনেকে আছে, স্টুডেন্ট আছে, অনেকে আছে যারা পার্ট টাইম জব করার জন্য ঘুরছেন বা অনলাইন থেকে কিছু টাকা ইনকামের জন্য ঘুরছেন। আমি তাদের জন্য ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা ফটো স্টুডিওতে কাজ করে ইনকাম করতে পারেন। আপনি যদি পড়ালেখার পাশাপাশি কোনো একটি স্টুডিওতে পার্ট টাইম হিসাবে কাজ করেন তাহলে আপনার মোটামুটি একটা পকেট মানি হয়ে যাবে, রাইট? তো আমি সেই চিন্তাধারা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এই ভিডিওগুলা আমি আপনাদেরকে দিব। তো আমি এর আগে স্টুডিওর কাজ শেখার জন্য কয়েকজন এক্সপার্টকে বলেছিলাম এবং তারা আমাকে বলেছিল যে 3000 টাকা করে লাগবে। তো সেটা অনেক আগের কথা। তখন আর ইউটিউবে এমন কোনো টিউটোরিয়াল ছিল না। তো আমি কিছু বড় ভাইয়ের হেল্প নিয়ে শিখেছি এবং বাকিটা ইউটিউব থেকে শিখেছি। তো আমি যেহেতু টাকা দিয়ে শিখি নাই, সেহেতু আপনাদেরকে আমি ফ্রিতে শেখাবো, ঠিক আছে? আপনি শিখলে আশা করি আপনি একটা ছোটোখাটো একটা জব করতে পারেন, অথবা আপনি নিজের দোকান দিয়ে বিজনেস করতে পারেন, ঠিক আছে? শুধু স্টুডিও না, স্টুডিওর দোকানে যেসব কাজ হয়ে থাকে, যেমন অনলাইনে আবেদন করা, চাকরির আবেদন করা, বিভিন্ন টেক্সট ডকুমেন্ট এডিট করা, এনআইডি কার্ডের বিভিন্ন কাজ করা, ফেসবুক প্রোফাইল যখন ব্লক হয়ে যায় তখন আপনাকে ফেক আইডি কার্ড কীভাবে তৈরি করতে হয়, মোটামুটি একটা দোকানে যেসব কাজ হয় স্টুডিওর দোকানে, সেই ধরনের কাজ আমি আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করছি এবং আপনাদেরকে আমি কীভাবে হেল্প করতে পারি সেই বিষয়গুলো বললাম। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।